বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমার ঝিঙে গাছগুলোতে প্রচুর ঝিঙে এসেছে। তো আরো অধিক পরিমাণ ঝিঙে পাওয়ার জন্য আমি কিভাবে পরিচর্যা করব শেষ পর্যন্ত দেখে নিন, তাহলেই বুঝতে পারবেন। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। নতুন বন্ধুদের কাছে আবেদন রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবং নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে নেবেন, যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো বন্ধুরা, আজকে আমি ঝিঙে গাছের পরিচর্যা করব। তার আগে আমি ঝিঙে গাছে যে সমস্ত রোগের আক্রমণ হয়, পোকার আক্রমণ হয়, তা নিয়ে একটু আলোচনা করি। তো আমাদের ঝিঙে গাছে সাধারণত বেশি রোগ পোকা হয় না। সাধারণত গাছের মধ্যে বিটেল পোকা এবং মাছির আক্রমণ বেশি হয়। এই বিটেল পোকা এবং মাছি সাধারণত ঝিঙের মধ্যে আক্রমণ করে এই সমস্ত পচে ফেলে দেয়। তো আমরা যদি ফ্লাই ট্র্যাপ, ইয়েলো ফ্লাই ট্র্যাপ লাগিয়ে রাখি মাচার নিচে, তাহলে আমাদের এই বিটেল বা মাছির আক্রমণ কমে যাবে। তারপর সাথে সাথে আপনারা নিম তেল 1 সপ্তাহ বা 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন। তাহলে আমরা এই ফ্লাই ট্র্যাপ আর নিম তেল এই দুটো মিলে আমাদের ঝিঙ্গেগুলো পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে। তো বন্ধুরা, এখন আমি সার প্রয়োগ করব। তার আগে আমার গাছের গোড়ার যে সমস্ত বুড়ো পাতাগুলো আছে, সেই সমস্ত পাতাগুলো হাত দিয়ে ছিঁড়ে ফেলতেছি। দেখতে পাচ্ছেন, এগুলো সব ছিঁড়ে ফেলবো, যাতে করে গাছের গোড়ার মধ্যে হাওয়া বাতাস চলাচল খুব ভালোভাবে করতে পারে। এবং হাওয়া বাতাস যত চলাচল করবে তত তাড়াতাড়ি আমাদের গাছগুলোর রোগ পোকার আক্রমণ থেকে রক্ষা পাবে। তারপর আমি যে সমস্ত আগাছা রয়েছে, সমস্ত আগাছাগুলো পরিষ্কার করব। আপনারা সবসময় গাছের গোড়া আগাছা মুক্ত রাখবেন, কারণ আগাছা যদি থাকে তাহলে আমাদের যে সমস্ত সার প্রয়োগ করি, সমস্ত সার সেই আগাছাগুলো টেনে নেয় এবং আমাদের গাছের ক্ষতি হয়। এইভাবে আপনারা আগাছা মুক্ত করে গাছকে রাখবেন। তা আমার দেখতে পাচ্ছেন আমি প্রায় আগাছাগুলো সব সরে ফেলেছি, হাত দিয়ে সরে ফেললাম। তো এইভাবে আপনারাও আগাছাগুলো পরিষ্কার করে রাখবেন এবং নিচের যে সমস্ত বুড়ো পাতা অবশ্যই ছিঁড়ে ফেলবেন হাত দিয়ে। তারপর আমি মাটিগুলো একটু খুঁচে নিতেছি, যেহেতু সার প্রয়োগ করব। কারণ যদি না খুচরাই তাহলে সারগুলো বাইরে চলে যাবে, বৃষ্টির জলে ধুয়ে বাইরে চলে যাবে। তো সেই জন্য আমাদেরকে যে কোনো গাছে সার প্রয়োগ করার আগে মাটি খুঁচে নিতে হয়, গোড়ার মাটি। তো এইভাবে আপনারাও খুঁজে নেবেন। আর গাছের গোড়ায় ওভার ওয়াটারিং করবেন না, যাতে গাছের গোড়ায় জল জমে না থাকে, সেই দিকটি লক্ষ্য রাখবেন। তারপর আমি দিয়ে দিতেছি কম্পোস্ট সার। এটি আধা কেজির মতো আমি দিয়ে দিচ্ছি এখন। আপনারা এই কম্পোস্ট সারের পরিবর্তে কেঁচো সার বা গোবর সার যে কোনো একটি সার ব্যবহার করতে পারেন। তো এইভাবে সার প্রয়োগ করুন। কারণ আমি কিভাবে আমার এই ঝিঙে গাছগুলো রোপণ করেছি, তখন কি সার প্রয়োগ করেছি এবং কিভাবে মাটি তৈরি করেছি, সব আমার চ্যানেলে দেওয়া আছে। কিভাবে বীজ রোপণ করেছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে। তো আজকে আমি পরিচর্যা করতেছি বেশি ফলন পাওয়ার জন্য। আমার কম্পোস্ট সার প্রয়োগ করা হলো, এখন আমি অর্গানিক পটাশ সার দিয়ে দিচ্ছি। তো এটি গাছের শক্তিকে বাড়ায়, ফুল ফল আসতে সাহায্য করে প্রচুর পরিমাণে। তো এটি 1 মুঠো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই গাছের গোড়ায় খোল, শস্যের খোল ভিজানো জল ব্যবহার করতে পারেন। সেটি 3 থেকে 4 দিন ভিজে রাখবেন, তারপর
ব্যবহার করবেন, আর কিভাবে শস্যের খোল ভিজানো জল প্রয়োগ করবেন বা কিভাবে বানাবেন আমার ভিডিওতে দেওয়া আছে, গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে। তারপর আমি দিয়ে দিচ্ছি এখন রক ফসফেট, এটি আধা মুঠো দিয়ে দিলাম। এটিও গাছের মজবুতিকে বাড়ায়, ফুল ফল আসতে সাহায্য করে। তারপর দিয়ে দিচ্ছি এখন সিউইড বা সি সিক্রেট, এটি একটি মাইক্রো উপাদান। এটিও গাছকে যত দরকার মাইক্রো নিউট্রিয়েন্টসের প্রয়োজন, সমস্ত ধরনের মাইক্রো নিউট্রিয়েন্টস গাছকে দেয়। তো এভাবে আপনারা এই সমস্ত সার প্রয়োগ করে তারপর পর্যাপ্ত পরিমাণে জল প্রয়োগ করবেন, দেখতে পাবেন প্রচুর পরিমাণে আপনারা ফল পাবেন, প্রচুর পরিমাণে ঝিঙ্গে পাবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানাই। আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।